হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথনের আরেকটা প্রবলেম সলভিং এ। সো এইখানে আমরা যেটা করব যে একটা সিম্পল স্পেল চেকার আমরা করব যে মিনিমাম এডিট ডিস্টেন্সের দ্বারা। সো এইখানে যেটা করবে আমাদের কাজটা হবে যে একটা ভোকাবুলারি লিস্ট নেওয়া, তারপরে একটা মিসস্পেল ওয়ার্ড এখানে আমরা দিব, তারপরে এখানে কম্পিউট করব যে এডিট ডিস্টেন্স, মানে ওই কারণে যে যাতে আমরা একটা কারেক্ট ওয়ার্ড সাজেস্ট করতে পারি। সেখানে যে বিষয়গুলো থাকবে, এডিট ডিস্টেন্স, তারপরে হচ্ছে গিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিটের এডিট ডিস্টেন্স, তারপরে স্ট্রিং ম্যাচিং, এই বিষয়গুলো এখানে থাকছে আর কি। সো আমরা এই কাজটা এখন করব। তো এখানে প্রথমে যেটা করতে হবে, আমি এই কোডগুলা অনেকটা একসাথে লেখার চেষ্টা করেছি যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কি সেটা ইনস্টল করে নেবেন, মানে ইম্পোর্ট করে নেবেন, তারপরে এখান থেকে আমাদের এডিট ডিস্টেন্স লাগবে। তারপর যেটা করবেন, এখানে দেখেন আপনারা চাইলে কিন্তু ওই যে লার্জ অথবা একটা কাস্টম ভোকাবুলারি নিতে পারেন। একটা সিম্পল ভোকাবুলারি এখানে আমরা নিয়েছি। এখন এটা আপনি চাইলে আপনার অন্য কোনো ভাবে ডিকশনারি সোর্স দিয়ে বা ফাইল দিয়ে এটা রিপ্লেস করতে পারেন। সো এখানে আমরা যেটা নিয়েছি ভোকাবুলারি হচ্ছে এইগুলো ভোকাবুলারি নিয়েছি। তো এখান থেকে আপনি যে এটা অপশনাল অপশনাল যে করতে যেটা করতে পারেন সেটা হচ্ছে কি একটা কর্পাস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেখান থেকে ওয়ার্ডস এরকম ডাউনলোড করে নিতে পারেন। তারপর হচ্ছে কি এখান থেকে ওয়ার্ড আপনি নিবেন, তারপরে হচ্ছে কি ভোকাবুলারি নিবেন, ওগুলো আলাদা করে আর কি। সো এই কাজগুলো আপনি চাইলে করতে পারেন, অথবা ধরেন আমরা একটা ভোকাবুলারি এরকম একটা লিস্ট নিলাম। সো এখন যেটা করব যে আমরা একটা স্পেল চেকারের মাধ্যমে এই জিনিসগুলা এখানে আমরা রাখবো। তো এখানে ম্যাক্সিমাম সাজেশন দিবে 5টা। সো ওয়ার্ড থাকবে, ভোকাবুলারি থাকবে, ম্যাক্সিমাম সাজেশন থাকবে 5টা। তারপরে ডিস্টেন্স এগুলো রেখে দিবে। এখন আরেকটা লুপ থাকবে এখানে। সো এই যে ভোকাবুলারি ওয়ার্ড গুলা এই যে ভোকাবুলারির মধ্যে আছে সেখানে আমরা ডিস্টেন্সটা করবো। মিনিমাম যে ডিস্টেন্স সেটা সেটা হবে যে ওয়ার্ডের লোয়ার এবং হচ্ছে গিয়ে ভোকাবুলারি ওয়ার্ডের লোয়ার, এই দুটোর মধ্যে। তারপরে এখান থেকে আমরা যে ডিস্টেন্সটাকে ভোকাবুলারি ওয়ার্ডে অ্যাপেন্ড করে দিব। তারপর এটাকে আমরা ডিস্টেন্সটাকে মানে ডিস্টেন্স এর মাধ্যমে শর্ট করে নিব। সো যখন শর্ট হয়ে যাবে, সর্টিং এর পরে সেখানে আমরা যে টপ এন্ড সাজেশন, মানে যতগুলা সাজেশন আমাদের বেস্ট হবে, কাছাকাছি হবে, সেই সাজেশন গুলো আমরা নিব। সো এই সাজেশন এই জায়গাতে আমরা এই পোর্শনে এই কাজটা করব। সো এই পুরো কাজটা এখন আমরা একসাথে এখানে রান করব। সো রান করে দেখি। সেখানে একটা এরর আসছে, এররটা আমরা একটু কারেকশন করে আসি, কি বলছে। আচ্ছা, এটা একটু ফিক্স করে আসি আমরা। তো এখানে আমরা হচ্ছে কি তো এখানে আমরা হচ্ছে এই কোডটা আবার রান করে দেখি, এই পোর্শনটা আমরা একটা ফিক্স করতে পেরেছি। হ্যাঁ, এটা হয়েছে। তো এখন আমরা যেটা যেটা করবো, এখান থেকে একটা মিসস্পেল ওয়ার্ড এন্টার করব। তার জন্য এটা আমরা কোডটাকে রান করি। এখন এখানে একটা মিসস্পেল ওয়ার্ড দিতে বলছে। আচ্ছা, আমি ই এক্সাম ওয়ান দিলাম। তো এটা একটা মিসস্পেল ওয়ার্ড ছিল। আচ্ছা, আমরা এটা কারেকশন করে আসি। কিন্তু কি এরর দেখাচ্ছে। তো এই সেলটা আবার রান করে দেখছি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমাদের একটা ইনপুট দিতে হবে। সো ইনপুটের জন্য এটাকে রান করছি। এখানে বলছে কিছু একটা লিখার জন্য, আমি আছে এখানে পিপি, জাস্ট পিপি লিখলাম, লিখে আমি এটাকে এন্টার করে দিলাম। তো বলতেছে যে এন্টার ওয়ার্ড পিপি। এখন আমাকে এটা থেকে সাজেস্ট করবে আর কি। সাজেস্টের জন্য এই যে এই সেলটা আমি রান করব। আচ্ছা, এই সেলের ফাংশনালিটিস গুলা কি একটু দেখে নেই তার আগে। সো এইখানে হচ্ছে যে সাজেশন কারেক্ট এখানে সাজেশনটা কারেকশন করবে। সো সাজেশনে কি থাকবে, স্পেল চেকার থেকে যে মিসস্পেল ওয়ার্ড আর ভোকাবুলারি, ওইটার মাধ্যমে কিন্তু এখান থেকে সাজেশন দিবে। সো তারপরে বলবে যে সাজেশনে যে ওয়ার্ড গুলো পাবে কাছাকাছি এর ডিস্টেন্সে, তো ওইগুলো দিয়ে সে বলবে যে মানে এই ওয়ার্ড গুলো আমি চাচ্ছি কিনা, এদের ডিস্টেন্স কত, সেটা দিয়ে একটা লুপের মাধ্যমে 5টা পর্যন্ত হচ্ছে কি আমাকে দেখাবে। সো এখানে আমরা এই সেলটা এখন রান করি, দেখি যে কি দেখাচ্ছে। So, এখানে দেখেন আমাকে বলতেছে যে আমি যেহেতু পিপি দিয়েছি, আমি অ্যাপল চাচ্ছি কিনা। তারপরে দেখেন পি রিলেটেড আরেকটা আছে গ্রেপ, আমি এটা চাচ্ছি কিনা। তারপরে এর থেকে কাছাকাছি আরেকটা আছে ম্যাঙ্গো এক্সাম্পল,
যদিও এই তিনটা হচ্ছে খুবই কাছাকাছি, মানে এখানে পি এর কথা বলতেছে, বা এখানে যেহেতু অ্যাপল আছে, এখানে ডাবল পি আমি দিয়েছি, মানে বলতেছে যে অ্যাপল চাচ্ছি কিনা। সো এইভাবে হচ্ছে কি মিনিমাম আমরা ওই যে এডিট ডিস্টেন্স এর মাধ্যমে, স্পেল চেকের মাধ্যমে আমরা কিন্তু ওই যে মিনিমাম এডিট ডিস্টেন্স এর মাধ্যমে আমরা স্পেল চেক করতে পারি আর কি। সো আশা করি বুঝতে পেরেছেন। আর যে কোনো ধরনের এই ধরনের কোডিং এর ক্ষেত্রে প্রবলেম হলে সেটা আসলে বুঝে যে কোথায় এরর দেখাচ্ছে সেটা ফিক্স করলেই হয়। যেমন এখানে একটা এটা ডেফিনিশনে এরর দেখাচ্ছিল, আমি এটা ফিক্স করেছি। আবার এখানে একটা এরর ছিল, এটা ফিক্স করেছি। সো এতটুকু ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।